যে আছে। গুরু কি জিনিস, গুরু কি বস্তু, গুরু কেমন? হ্যাঁ, কেননা এই কমিটি খুব চালায়। এক কাপ লাল চা খেলে মাতালিছে কি নেয়, কিলিছে, মানে এরকম একটা ব্যাপার, তাই না বানুরুজ্জামান? চা লাগবে এটা মাইক দিয়ে কও না। আচ্ছা কও না, লাও কও না, লাও কও না। এই গানটার ভিতরে আশা করি সারা রাতের গান হয়ে যাবে। মানে কিরকম, ওই আমরা তো ফুরফুরা দরবার শরীফের মুরিদ, কথা বুঝছেন কিনা? মানে এই দরবার সকলে নাও চিনতে পারে। আমরা হলাম ফুরফুরা দরবার শরীফের মুরিদ। আমাদের ফুরফুরা দরবার শরীফে একজন ভাইজান আছে, যার নাম হচ্ছে মেহরাব সিদ্দিক। হ্যাঁ, যার নাম হচ্ছে মেহরাব সিদ্দিক, বুঝলেন নাকি? ওর গাছ টোকা দিলে আগুন জল, এরকম টোকা দিলে আগুন জল, এরকম একটা মানুষের নাম হচ্ছে মেহরাব সিদ্দিক, বুঝছেন? তো সে বলছে, কি বলছে, আগে গান গায়। হ্যাঁ, আগে গান গায়। হ্যাঁ, আরে বিটি জানলে তথ্য তুই বুঝবি সত্য, জানলে তথ্য আজকে বুঝবি সত্য, এই মানুষে আল্লাহর নিশানা। বুঝলে পাবি কি পাবি, খুঁজলে পাবি কি পাবি, মাংনা পাবি না, খুঁজলে পাবি কি পাবি, ভজলে পাবি, এমনি পাবি না, ভজলে পাবি। ভজলে পাবি এই মানুষই আল্লাহ, আল্লাহ ছাড়া মানুষ না। জানলে তথ্য বুঝবি সত্য, এবারটা জানলে তথ্য বুঝবি সত্য, মানুষ আল্লাহর নিশানা। বুঝলে পাবি এই মানুষই আল্লাহ, আল্লাহ ছাড়া মানুষ না। বুঝলে পাবি এই পাগলই আল্লাহ, আল্লাহ ছাড়া পাগল না। বাবা একশোটা বাকি নাই, বাকি নাই, বাকি নাই। এই মানুষ আল্লাহর সৃষ্টি তথ্য, এই মানুষই আল্লাহর গুপ্ত ব্যক্ত। মানুষ আল্লাহর সৃষ্টি তথ্য, এই মানুষ আল্লাহর গুপ্ত ব্যক্ত। না মানিলে মানুষ সত্য, আরে বাজান না মানিলে আমার ভাসি চান, হাজি শরীফ জিন্দানি চান। না মানিলে মানুষ সত্য, পরম তথ্য পাবি না। বুঝলে পাবি এই মানুষই আল্লাহ, আল্লাহ ছাড়া মানুষ না বেটা। বুঝলে পাবি এই পাগলই আল্লাহ, আল্লাহ ছাড়া পাগল। শোনো 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 শোনো, আমার কথা বলছি না বাপ। আসতে এখান থেকে আমার একটি কথা, কেননা যিনি গুরু থাকে উনি গুরুই হয়ে যায়। 2 ঘন্টার জন্য হলেও উনি গুরু, 3 ঘন্টার জন্য হলেও উনি গুরু, ওনার সঙ্গে কোনো বেয়াদবি চলে না। তাই আমি ফার্স্ট টাইম শিষ্যের একটা ভূমিকা পেয়েছি আমার জীবনে, তাই আমি তার সঙ্গে কমল হৃদয় নিয়ে দুটি কথা বলবো। তার উপর কোনো প্রেশার থাকবে না, প্রেশার থাকবে না। তবে পতিত পাবন নামটি তোমার। আমি একটি সাইজির কালাম ধরেছি, আপনারা অবশ্যই জ্ঞানবান জানেন। তাই
আমি গানের 3টি অন্তরা, আমি একটি অন্তরা থেকে সাইজির কাছে, আমার দয়ালের কাছে একটু কৃপা। পতিত পাবন নামটি তোমার আমি শাস্ত্রে দেখেছি খাঁটি, এই পথিক রে না তোরাও যদি কে ডাকবে তোর নাম ধরে। প্রশ্ন হলো, প্রশ্ন তো নয়, তওবা তওবা জানার বিষয়। সেটা হচ্ছে কি, বাবু গো 10 বছর হলে গুরু ধরেছি, বিপদ তো কাটে না, কিন্তু ওখানে তো লেখা পতিত পাবন নামটি তোমাকে ডাকলে তুমি তাকে তোরাও। তাহলে আমার এখান থেকে জানার থাকবে বাপ, কোন কামটা করলে ভক্ত ডাকার সঙ্গে সঙ্গে গুরু হাজির হয়ে যায়, কোন কামটা করলে ভক্ত ডাকার সঙ্গে সঙ্গে গুরু হাজির হয়ে যায়। আমি আশা করি আমার প্রথম স্টেজ, তাই সাইজির কালাম থেকে এতটুকু আপনার কাছে জানার দরকার, কোন নাম, কোন কাম, কোন কর্ম করলে গুরুকে একবার ভাবলে গুরু হ্যাঁ চলে আসে। কোন কর্ম বা কোন কাজ, দমটা তোমার ঢুকানোর সিস্টেম আমার মালিক, আমার আল্লাহ খালেক, যিনি সৃষ্টি করেছেন, এমন একটা সিস্টেম করলেন কি যে বান্দা বেঁচে থাকতে দমটা লাগবে নাক দিয়ে। বুঝতে পারলেন? বান্দা বেঁচে থাকতে দমটা লাগবে নাক দিয়ে, আর দমটা বেরোবে মুখ দিয়ে। কিন্তু আমরা দেখেন অনেক সময় মুখেও আসে যায়, ঠিক না বে ঠিক? মুখেও কতক্ষণ? 5 মিনিট পারবেন না। মিলিয়ে নেবেন, আমার এই কথা মিলিয়ে নেবেন। মুখে 5 মিনিটও পারবেন না। ওমাকারু ওমাকারাল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেছে বান্দা তোকে বানিয়েছি আমি আমার বুদ্ধি দ্বারা, হ্যাঁ আমার ব্রেন দ্বারা, আমার মেধা দ্বারা, আমার কুদরত দ্বারা তোকে বানিয়েছি আমি। তাই তুই বুঝবি না তুই কে, তাই তোকে চেনার জন্য আমি বলে দিলাম মান আরফা নাফসাহু ফাকাদ আরফা রাব্বা। তোর ভেতরে একটা নফস আছে, তুই তাকেই চিনে নে। যে নফস গরুর মাংস খায়, যে নফস আপনার শুটকি মাছ ছানাও খায়, খায় কি খায় না? হ্যাঁ, তো এই নফসটাকে একবার চিন বান্দা। এই নফস যেমন খারাপ, এই নফস তেমনই ভালো। কষ্ট পাবেন না। হ্যাঁ, এক গুরু জগৎময়, এক গুরু, এক গুরু জগৎময়। যদি আমি তোমার ভিতরে, আমার কথাটা বাবা, আমি পচা ধরা মানুষ, আমার কথা বলছি না আমি, দেখো তোমরা মনের সাথে মিলিয়ে যারা চেয়ারে বসে আছো সম্মানের মানুষ, তাই আমি বলছি যে আমি তোমার চেহারা মোবারকের ভিতরে যদি আমার দয়াল জাহিদ চানকে না দেখতে পাই, তাইলে কিন্তু হবে না, ঠিক তো? হ্যাঁ, তাইলে হচ্ছে না প্রেম। আজকের এই মাহফিলে যারা আছেন, বিশেষ করে যারা তরিকা গ্রহণ করেছেন, তাদের জন্য কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। বাবা বসেন। আমরা যেই মাহফিলে আসলাম, যাদের মাহফিলে আসছি, তাদের সম্বন্ধে দুটি কথা আমাদের বলা অবশ্যই দরকার। আমি প্রতিটি মঞ্চে বলি, যতদিন আমার মালিক এই মঞ্চে রাখবে ততদিন আমি বলার জন্য চেষ্টা করব। আপনারা আমরা যে মাহফিলে আসছি, যাদের নামের এই মাহফিল, তাদের বিষয় আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে 2টা সূরা বর্ণনা করেছেন। দুঃখিত হবে না, এরা দুনিয়ায় থাকতেও যেমন আল্লাহর রহমত নিয়ামত প্রাপ্ত, এরা মাজারের মধ্যে শুয়েও তেমনি রহমত নিয়ামত প্রাপ্ত। সুবহানাল্লাহ। আর একটি জায়গার মধ্যে আল্লাহ আমাদেরকে সাবধান করেছেন, সেটা রোজার জন্য, নামাজের জন্য, হজের জন্য, যাকাতের জন্য নয়। আমি মহারাজ কেন না? ও আরে মহারাজ হলো আমি সিরাতে না গাইতি, এই জন্য মহারাজ।
আমার বাজান আব্দুর রশিদ সরকার 2007-এ মিরপুর গেছে, যে সেরকম আবুল আমার সাথে তোমার সফরজন লাগবে। আমি কই, আলহামদুলিল্লাহ সফরে যাবো আপনার সাথে, আমার ভাগ্য ভালো, আমি যাবো। তো বাজান কোথায় যাবো তা কি জানতে পারি? কোথায় নিয়ে যাবেন? আমি যে এনে যাই হে এনে যাইবে। আমি হ বাবা, আপনি জেনে যাবেন ওনেই যাবো, কিন্তু এই জায়গাটা কোথায় এটা তো আর জানি না। কয়দিনের জন্য যাবো এটা জানি না। কয় যে মক্কা মদিনা রসুলের রওজা জিয়ারতে যাবো। আমি ভক্তি দিয়ে সাথে সাথে পায়ে পড়ে গেছি যে আমি তো কোনোদিন আশাই করি নাই এত দূর যাব, নবীর রওজা জিয়ারতে যাব। আমার বাজান সেখানে নিয়ে যায়, যে আমার যিনি উস্তাদ আপনারা জানেন, সাধক আইনাল মিয়াল চিশতি নিজাম, ওনার পীর কেবলা আমাদের জিটকা শরীফের নাম তো শুনছেন। জিটকা শরীফের দেওয়ান আব্দুল আজিজ আল চিশতি নিজামী ফকরিনুর রহমাতুল্লাহ আলাইহি, আমার দাদা হুজুর। গান গেয়ে তো অপরাধী হয়ে যাই, তারপরে কেউ যদি এটা বোঝে তাহলে সার্থকতা হবে। আস্তে 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 আমার যিনি দাদা হুজুর, উনি এক সময় ওনার কর্ম ছিল ছাতি সেলাই করত। জিটকার হাটে ছাতি সেলাই করত আর তালা চাবি সারত। আমার দাদা হুজুর আবার গ্রামে গ্রাম হাইতেও ওনার যিনি মুর্শেদ কেবলা হযরত খাজা ইয়ার আলম আল চিশতি নিজামী একদিন ডাক দিয়ে বলল, আজিজ গ্রামে আর যাওয়া যাবে না। জিটকের মধ্যে 2টা হাট সপ্তাহে, এই হাটে যা আয় হবে তাই দিয়ে তোমার সংসার করতে হবে। পীরের হুকুম, আর কোনোদিন গ্রামে যাই নাই। ওই প্রতি হাটে ছাতি সেলাই করে, তালা চাবি সারে, ছেলে মেয়ে 4-5 জন। জিটকার হাটের দিন আমার দাদা হুজুর হাটে যাচ্ছে, ছাতির কাপড় আছে না, ওর একটা গাঁটটি আছে না, গাঁটটিতে কান্দে, আর ওই চাবির রিংটা হইল, এই বসো, আর সময় পাও নাই, বসো, নামাই দাও, অন্য নামাই দাও, ওখানে ফিরে যাও। সবাই তাড়াতাড়ি। হাটে যাইতেছে, দরবারের সামনে দিয়ে যাওয়া লাগে। কিছু কিছু লোক তারাও ধর্মের বয়ান করে, আমরা যারা পীর মুর্শিদ ধরেছি তাদের বিরুদ্ধে একটা কথা বলার চেষ্টা করে। কি বলতে চায়? কোরআন শরীফের সূরাটার নাম হইল সূরা আরাফ। কোন সূরার নাম কইলাম? আরাফ। সূরা আরাফ 3 নম্বর আয়াত আমাদেরকে তেলাওয়াত করে তারা ওলি আল্লাহদের দরবারে যাওয়ার জন্য নিষেধ করেন। আয়াতটা হলো আল্লাহ পাক বলেছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকা মির রাব্বি ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কালিলা মা তাযাক্কারুন। ছোট বসেন, দয়াল বসেন। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকা মির রাব্বি,
তোমরা গ্রহণ করো রবের পক্ষ থেকে যাহা নাজিল করা হয়েছে। কি নাজিল করেছেন? কোরআন। কি নাজিল করলেন? তোমরা কোরআন আঁকড়িয়ে ধরো। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, কোন আউলিয়া গ্রহণ করা যাবে না। কোন আউলিয়া গ্রহণ করা যাবে না। কালিলামা তাযাক্কারুন, অন্য পথ অবলম্বন করলে তাদের জন্য শাস্তি হলো জাহান্নাম। আমি আমার বাবার কাছে জানতে চাই, একই কোরআন শরীফে দুই রকম আয়াত কেন আসলো? আবার আমরা আয়াত পেলাম আলা ইন্না আউলিয়া আল্লাহু লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আবার সূরা বাকারার মধ্যে পেলাম ওয়ালা তাকুলু লিমান ইয়াবতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহাইয়ান ওয়ালাকিল্লাহি তাশহুরুন। এখানে আল্লাহর ওলিদেরকে আল্লাহ সম্মান করতে কয়, আবার এই আয়াতের মধ্যে পাইলাম কোন আউলিয়া গ্রহণ করা যাবে না। কথাটা একটু নতুন হইল না? ঠিক আছে, এই আয়াতটা দিয়ে আমাকে পীর মুর্শিদ ধরতে কেউ কেউ নিষেধ করে। এই ফয়সালাটা বাবা আজকে আপনি সাইডে দিবেন। বলি হারি বেটা, ঠিক আছে, কারণ ওটা কোরআন শরীফের আয়াত, এটা হাদিস না। জি জি, এটা কোরআন। এই বিষয়টা একটু আমি রাখলাম বাবার কাছে। এ বাবাজি, আপনি সরেন সরেন, চাপেন চাপেন। পিছনে মানুষ বসা আছে, তাদের গুরুত্ব আগে। আপনি একটু চাপেন। হ্যালো হ্যালো, এই গেন দিছেন কেন এত? সম্মানিত সুধী, হ্যালো, বারবার বলতে চাই, বলে সাপ কমান আজকের এই সাইড বিকেল হাই দেন। আশেকানদের যে ধৈর্যের পরিচয়টা পেলাম, আমি যতদিন হ্যালো। মালিক আমাকে বাঁচিয়ে রাখে, মালিক ভরসার এই দরবারের আশেকানদের কথা আমার হৃদয় পটে লেখা থাকবে, বাহ, যে ধৈর্যের পরিচয় তারা দিয়েছেন। আমাদের উভয় শিল্পীর পরিচয় পর্ব শেষ হওয়ার পরে আজকে আমাদের এই মহান দরবার শরীফ, হ্যালো হ্যালো আমার আল্লাহ তাআলা, নামে যাও, হ্যালো হ্যালো, মহান রব্বুল আলামিন আল্লাহ নিজেই ওয়াজ করে শুনিয়েছেন, ইন্না আউলিয়া তারাত্তাকা ইলা ইয়ারিফাহুম গায়রি ইল্লা আউলিয়া। আমার আল্লাহ বলেন, আমি আর আমার অলিগণ আমরা একটা চাদুয়ার নিচে বসবাস করি। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আমি আর আমার অলিগণ আমরা একটা চাদুয়ার নিচে, আমরা সেই চাদুয়ার নিচে আজকে আসছি, ঠিক কিনা? আমরা আজকে কোথায় আসছি? সেই চাদুয়ার নিচে, যেই চাদুয়ার নিচে আল্লাহ আল্লাহর অলিরা থাকেন। সুবহানাল্লাহ। বাহ, তো আনন্দ করেন, সমস্যা নাই, সেটা যেন গিরের উপরে না ওঠে, এটা খেয়াল রাখতে হবে। এই দরবারের মর্যাদা, এই আদব ঠিক রেখে আমাদের কাজ করতে হবে। বর্তমান প্রজন্মে অলি আল্লাহদের দরবারে কিছু কিছু কাজের জন্য অলি আল্লাহদের দরবারের নিয়ে সমালোচনা হয়, সেটা যেন আমরা কেউ না করি। তো আজকের এই দরবার থেকে আমাদের পালা হচ্ছে গুরু ভক্তের পালা। সুন্দর সুন্দর। হ্যালো, কারণ যত পালা গানি শোনেন, গুরু শিষ্য বা গুরু ভক্তের পালা ছাড়া কোনো পালা নাই। যদি জীবার পরম পালা হয়, যিনি পরমের ভূমিকায় গান করে, তিনি গুরুর কথায় মানুষকে শোনান। একটু ধৈর্য ধরে বলবো কথা গানের সুরে, গানে কথায় আমরা দিব সমাধান। আজকের গুরু হলো আমার বাবাজান সাধক আরিফ দেওয়ান, তুলনা নাই। আমি এমন শিল্পী না, ওই পাশের কথা নিয়ে রাত বইরে টানাটানি। টানাটানি অভ্যাসটা আমার মোটেই নাই।
তো একটা প্রশ্ন আমার বাবাই করছে, আমি আবার কইছি টাকা লাগবো, হ্যাঁ দিছে কারণ আমি এখন গুরুর ভূমিকায় যাবো, তো এটা গুরু মান্য আছে না। অবশ্যই এই ডোলে কথা কয় না। হাইপারটা বাড়াও মনিটরে ডোলের হাইপার এ বাবা, বাবা সরো 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 মাঠের মাঝখানে সরো। মনিটর তো এবার আসেন, আমার বাবাজি প্রথম দাঁড়িয়ে একটা কথা বলছে, আল্লাহর হাত আছে। এই খালেক ভাই বসেন। আল্লাহ বলে এখনো কথা কয়, কথা তার বন্ধ হয় নাই, ঠিক আছে, হ্যাঁ কথা শুনে যান। এটা আমরা মানতেছি, অবশ্যই মানি। আল্লাহর হাত আছে, এটা কিন্তু আমার বাবাই কইছে, কইছে কিনা? কইছে কইছে আল্লাহর পা আছে, আল্লাহর কান আছে। আল্লাহ বলে আমি সামিউন, আমি শুনি, আমি বাসিরুন, আমি দেখি, আমি কুদিরুন, আমার ক্ষমতা আছে। আল্লাহ বলছে আমার সব কিছুই আছে। সব কিছু আছে, তাই সামনে এলি সমস্যা কি? হ্যাঁ বাপের বেটা হইলে সামনে আসেন। সামনে এলি সমস্যাটা কি? এবার আসেন, ভালো কথা, হ্যাঁ, আস্তে 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 রাহে শোনেন। আমি আমার বাপের দেখছি, বাবা আমার দেখে, এটা আমি ঠিকই জানি, এটা আমি খুব ভালো বুঝি, কিন্তু কথাটা যেখানে সেখানে থাকতে হবে। এবার আসেন, আমি পালাগানে যাব, তার আগে একটা কথা বলি। আমার বাবাই বলছে কোন দোয়া পড়লে শয়তান কাছে থাকে? কাছে থাকে না। বিসমিল্লাহির রহমানুর রহিম, আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে। মানুষের কার রবের কাছে? মানুষের রবের কাছে। এখানে একটা বিষয় বুঝতে হবে, রহমান এবং রাহিম এই দুইটা শব্দের মধ্যে আছে রাহিম, রবরূপী রহমান গুরু যিনি, তিনি হচ্ছে রাহিম। তার কাছে আত্মসমর্পণ না করা পর্যন্ত শয়তান তাড়ানো যাবে না। এবার আর একটা কথা শোনেন, আল্লাহ পাক আদম সৃষ্টি করছে, আদম রে দিয়ে আদমকে সেজদা করাইছে কাগজ দিয়ে। আচ্ছা, আদম কি মানুষ? হ্যাঁ, আদম কি মানুষ? ওয়াইস কালা রাব্বুকালিল মালাইকাতিহি ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আদম হলো খলিফা। খলিফাকে প্রতিনিধি, প্রতিনিধিকে আমার পরবর্তীতে সমান সমান। এবার আসেন, ইজ ক্বালাতিল মালাইকাতু জুদুলি আদামা ফাসাজুদু ইল্লা ইবলিসা আবা আস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সূরা বাকারার 34 নম্বর আয়াত। সবাই সেজদা করেছিল কারে? আদম তখন কি ছিল? আদম ছিল খলিফা, আদম ছিল কেবলা। সবাই যখন সেজদা করতে, তখন কি ফেরেশতাদের কেবলাকে? আদম। এবার বলল ইজ ক্বালাতিল মালাইকাতিস জুদুলি আদামা ফাসাজুদু ইল্লা ইবলিসা আবা আস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সবাই সেজদা করছে, কিন্তু একজন সেজদা করে। কি নাম তার? ইবলিস। না 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 না, তখন হলো মুকাররম, আবেদ। এর মধ্যে একটা অহংকার আসলো, আমি এত লেখাপড়া জানি, ফেরেশতা গো মাস্টার, আমি কেন আদমরে সেজদা করতে যাব? এবং সমগ্র দেশে এখন আছে বড় বড় ডক্টর, বড় বড় শিক্ষিত মানুষ, কয় আমি যাম ওই মালিক বরসের দরবারে ধুলে আনবেন। কথা কয় না কে? এই যে অহংকার, এটাই হলো শয়তান। কোন মানুষ যদি শয়তানকে দূর করতে চায়, শয়তান নামাজ পড়া পছন্দ করে, রোজা করা পছন্দ করে, জিকির করা পছন্দ করে, কারণ আল্লাহ শয়তানও আল্লাহর জিকির করে। শয়তান কিন্তু আল্লাহরে ভয় পায়। বলেন নাই, একটা জায়গায় শয়তান থাকে না। এবার আসেন, সেই খলিফার ধারা
জগৎ নবীগণ রসুলগণ এরা সব খলিফা আল্লাহর মনোনীত। এরা হলো আল্লাহর মনোনীত, এরা হলো কে, এরা হলো আল্লাহর মনোনীত, এরা হলো কেবলা। আচ্ছা, কাবায় যে আমরা হজ করতে যাই, কাবায় হজ করতে যাই, এটার আমরা কি বলি? এই পৃথিবীতে যা কিছু আছে এই মানব দেহের মধ্যেও তাই আছে। আমি জানতে চাই আমার এই মানব দেহের মধ্যে কালেমাটা কোথায় আছে? এই মানব দেহের মধ্যে কালেমাটা কোথায় আছে? সূরা ইব্রাহিমের 24, 25, 26 নাম্বার আয়াতে বলেছেন কলেমা হলো একটা ঊর্ধ্বমুখী বৃক্ষ যার মধ্যস্থলে আমি আল্লাহ মৌসুমী ফল দান করে থাকি। এই মৌসুম সায়াবান রঙে মিশা মুর্শিদ রূপে সায়াবান বিরাট কর্তা সেরে মুর্শিদ রূপে ভক্তরে উদ্ধার কর্তা ভক্তরে উদ্ধার কর্তা মুর্শিদ রূপে সায়াবান বিরাট কর্তা মুর্শিদ রূপে কত সগিনিশি শক্তি আরে বাবা ঘুরে বেড়াই তারা বন্ধ বলে ওরে সগিনিশি
কই ঠাই দিয়েছিল তেমনি করে আজ তুমি তোমার রহমতের কুলে ঠাই দে। আমার আল্লাহ কয় দোস্ত আপনি কইয়া দেন, আপনার উম্মত গুলিরে কইয়া দেন, আপনার উম্মতেরা যদি আমার কাছে এইভাবে খালি কয় রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, ওই মা বাবা যদি দুজকের আগুনেও জ্বলে, আমি আল্লাহ দুজকের আগুনকে হারাম করে দিয়ে ওই মুনাজাত কবুল করে জান্নাতের মেহমান বানাই। সেদিন আজরাইল বলছিল পাক পরওয়ারদিগার, আজকে আপনি মা আমেনার জানটা কবজ করতে কোন, আমার চোখে পানি চলে আসলো। আজরাইল জীবনে এই দুই ব্যক্তির জান কবজ করতে গিয়া কেঁদেছিল। इसको जाके मोहब्बतेर बाजारे आदर दे, इसको जाके मोहब्बतेर बाजारे बेदबी तो तेरा ना बोझाई जाके दरबारे, बेदबी तो तेरा ना बोझाई जाके दरबारे। এই দেওয়ান সাহেব, গায়ক গাছগা অনেক বেশি বড় ভরে গেছে, এর লেগা পোক্ত করে ধরতই। হাসরের মাঠে একটা নদী থাকবে, যেই নদীটা হইল ঘামের নদী। পুষ, রক্ত, ঘাম এগুলো সব মিশ্রিত হইয়া একটা নদীর তৈরি হবে, যেই নদী দিয়া মানুষ সাঁতরাইতে থাকবে, কিন্তু দুর্গন্ধে পেটের নাড়ি ভুঁড়ি সব বাহির হয়ে যাইতে চাইবে, তারপরও তার আগাইতে হবে, বিকল্প কোনো ব্যবস্থা নাই। কিন্তু আল্লাহ পাক এই দুনিয়ার আরেকটি পানি সেই হাসরের মাঠে থাকবে, সেটা হইল কাউসারের পানি। কিসের পানি? কাউসারের পানি। সেটাও কিন্তু জান্নাতের পানি। ওই একটা ফোঁটা যদি কেউ পান করে তাহলে আর কোনো দুঃখ কষ্ট হাসরের দিন তার থাকবে না। মাথার আদাত উপরে থাকবে সূর্য, ঘামের নদীতে দৌড়াইব, সাঁতার কাটবো, ওই সময়ে যদি এক ফোঁটা পানি এই মুখের মধ্যে দেয়, কে দিব? আমার নবী কইব, উসমান গনি কাউসারের পানি লই আমার উম্মত একটু পান করাও। এই হইল পানি। কিন্তু এই দুনিয়ার কিছু পানি আল্লাহর সামনে সাজাইয়া রাখবে। আল্লাহ কইব, এই পানি আমি কেউ খাইতে দেব না, এই পানিগুলো দুনিয়ার পানি। আমি জানতে চাই এই দুনিয়ার কোন নদীর পানি আল্লাহ পাক হাসরের দিন সাজায় রাখবো, কেউ এর খাইতে দিব না? কেন? পিপাসা লাগার পরেও। দন সাহেব খুব চিন্তায় পড়ে গেছে, খুব দেখলাম চক্ষু বুঝা ধ্যান করতেছে। দন সাহেব এই হাদিস পড়তে পড়তে পাইলাম হাসরের দিন মানুষ কবরের থেকে গেজাইয়া গেজাইয়া উঠবে। আমার উস্তাদ আবুল সরকারের একটা গান আছে, তুমি যে কাম বাতাসে উড়িয়া বেড়াও মন পাখিরে, একবার পিছন ফিরে চাও। এই পৃথিবী সৃষ্টির আগে ছিল পানি, পানি এক বিন্দু পানিতে হলো তোমার দেহ খানি। ইসরাফিল ফেরেশতা যেদিন সিংহাতে ফুঁক দিবে, তামাম দুনিয়া আবার পানিময় হইবে। তো এই গানটার মধ্যে আছে যে মাটির থাইকা গেজাইয়া গেজাইয়া মানুষ উঠবে। এটা হলো কোরআন এবং হাদিস, দুইটাই এই সাক্ষী দেয়। এখন একদিন আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা কয়,
এই ফেরেশতারা মানুষে যে আমারে ডাকে আমি খুব শান্তি পাই। ফেরেশতারা কয় আল্লাহ মানুষের বউ দিছেন, পোলাপান দিছেন, ধন সম্পদ দিছেন, আপনারা ডাকবো না? আল্লাহ কয় ফেরেশতারা তোমরা বউ পোলাপান ধন সম্পদই দেখলা, আর একটা জিনিস তো জানো না। কয় কি? কয় মানুষের দেহের ভিতরে 6টা রিপু দিছি, ওই একটা রিপু যদি তোমাকে দিতাম তোমরা ঠিক থাকতে পারতা না। সব ফেরেশতা কয় আল্লাহ আপনি ঠিক কইছেন, 2টায় কয় ঠিক কর নাই। একটার নাম হারুত আর একটার নাম আমার ঢুলিও জানে, ও কয়দিন পর বয়তি হয়ে যাবে। আল্লাহ কয় আমি ঠিক কই নাই, তো তোরা একটা রিপু লইয়া দুনিয়ার মধ্যে গিয়া দেখ ঠিক থাকতে পারস নি? কয় তো দেন। কয় কোনটা নিবি? কয় পয়লাটাই দেন। পয়লাটা কোনটা জানেননি? কামরিপু। কামরিপু, কামরিপু বুঝেন না? ওই যে ক্ষেত নিরি দেয় সেইটা না। বুঝলে বুঝেন, না বুঝলে নাই। আল্লাহ কয় কামরিপু লয়ে যে যাবি, একটা কাজ করতে হইব তগ, সকালবেলা যাবি আর বিকালবেলা আবি, এর মধ্যে মানুষের ভালো মন্দের বিচার করবি, একটা উছিলা দিয়া মানুষের সাথে তগ মিশতে হইব। হ সকালবেলা হে বিকালবেলা যায়। আজকা এমন এক সুন্দরী বিচার লই আইছে, আরে বাপ রে বাপ। এখনে ওই সুন্দরী দেখাই ওই 2 জনে ধরতে যায়। কেন? ওই কামরিভু সারা দিয়া বইছে। বেডি কয় স্বামীর বিরুদ্ধে বিচার লই এলাম হ্যাঁ গো ফেরেশতার কাছে, এখানে ফেরেশতাই আমারে ধরবার চায়, এক হাত থেকে বাঁচি কেমনে? কয় এই তোমাকে মনোবাঞ্ছা আমি পূরণ করুম, আমার একটা জিনিস যদি তোমরা বুঝিয়ে দিতে পারো। কয় কি? কয় তোমরা দুনিয়ার থেকে উপরে যাও আবার উপর থেকে দুনিয়ায় আসো, এটা কিভাবে? কয় ইসমে আজম দিয়া। কয় ইসমে আজম যদি শিখাইতে পারো তাইলে আমি তোমাকে মনোবাঞ্ছা পূর্ণ করুন। একটা আর একটা কয় দেহি গেয়া, আমাকে মনোবাঞ্ছা তো পূর্ণ হইব, তো হিগে দিছে। এখনে কয় মনোবাঞ্ছা পূর্ণ করো। কয় রাখো, এটা হাসান আমিসা দেখতে হইব না? কয় দেখতে হইব না মানি? কহ আগে আমি পয়লা দেখি এটা হাসান আমিসা আমার উপরে নেয় না নেয় না। মহাদেবের ভক্ত ছিল বর্ষলোচন। মহাদেব ওই বর্ষলোচন কয় গুরুদেব আমারে বর দেন। কয় কি? কয় যার মাথায় হাত দেয় হাই যেন পুরা ছাই হয়ে যায়। কয় তো দিলাম, দিছে। ওখানে হাত লইয়া মহাদেবের মাথার মধ্যেই যায়। কয় তো কি করস? কয়টা হাসান আমি আপনার মাথায় হাত দিয়ে পরীক্ষা করি। মানে আর কেউ জানুক আর না জানুক, মহাদেব নিজে তো জানে এই হাত আমার উপরে দিলে আমি জইলা পুরা ছাইয়া যাবো। কি করলো? এই পৃথিবীতে 2.5টা পাক দিয়া স্বর্গের থেকে এক দেবী পাঠাইয়া দিল। ওই বর্ষলোচনের সামনে নাচতে আরম্ভ করলো। তেরে কেটে তাক তাক, তেরে কেটে তাক তাক, নাচতে 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 বস করে ফলাইলো বর্ষলোচন রে। ও নাচা আরম্ভ করলো। এই কোমরে হাত দেয়, বুকে হাত দেয়, কান্ধে হাত দেয়, মাথার মধ্যে হাত দেয়, এইটাও দেয় সেইটাও দেয়। যেই নিজের মাথায় হাত পড়ছে জল্লা বুড়া। এখনে পার্বতী জিগায় কিরে ঠিক না বে ঠিক? কইটা যে এত বড় ঠিক, আগে জানলে আর এই কাম করতাম না। ওই বেডি কয় তোমরা যে আমারে হিগাইলা এটা ঠিক না বে ঠিক? এটা আমার দেখতে হইব। ইসমে আজম পাঠ করে কয় আমার উপরের দিকে লয়ে যা। সম্মানে উপরে লয়ে যাইতেছে। অনেক 2 ফেরেশতা কয় ঠিক নেই। কয় ঠিক। কয় তো নিচে নাম। মনে মনে চিন্তা করে নিচের নামলে তো ধরবো।
আমি এই কামে আরো যাই, নিচে নামুম না। এরশাদের আমলে কারফিউ দিছিল প্রথম আইয়া, রাইতের বেলা কেউ বাইর হইলে সরাসরি গুলি। এক বেটা থাকে ঢাকা মেসের মধ্যে, ড্রেনের পারে ঘর, রাইতের বেলা উঠছে প্রসাব করতে, পুলিশে থাপা দিয়া ধরছে, এই জানোস না 144 দ্বারা গাড়িতে উঠ, তোর অ্যারেস্ট। আতে ভাই ধরে কয়, স্যার এই ঘরটা আমার, শীতের দিনে লয়ে যাবেন, জামাটা লয়ে বাইরই। কয় তাই তাড়াতাড়ি যাবি, তাড়াতাড়ি বাইর হবি। ঘরের ভিতরে ঢুকাই দরজা দিছে, পুলিশে ডাক পারে, তাড়াতাড়ি বাইরে। কয় বাইরে অন যাবে না। কয় কেন? কয় বাইরে কারফু। পুলিশে কয় হাসাই তো বাইরে কারফুরে। ওই বেডি মনে মনে কয়, যেই কারফু তোরা দিয়া রাখছ। আস্তে 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 একেবারে প্রথম আসমানে গেল গা। প্রথম আসমানে যাওয়ার পর আল্লাহ পাক বলে, জহুরা তুই চালাকি কইরা আমার কাছে আইয়া বলছ, তোরে আর দুনিয়ায় ফেরত পাঠাইতে আসি না, তোরে আর দুনিয়ায় ফেরত পাঠাবো না। দেন সাপ একেবারে কিয়ামত পর্যন্ত হাসরের মাঠে ওই জহুরা তারা থাইকা হাসরের মাঠে গিয়া নামবো। কি ঠিক আছে না? নাম ভুল কই? আপনার ওই যে মন্দিরা মাস্টার ওস্তাদ জি কইতাছে, হ্যাঁ ঠিক আছে, হাদিসে কোনো ভুল নাই। এখন দেন সাহেব আপনি যে কই নেন, মিনহা খালাকনাকুম, এই মাটি হইতে তোমাকে সৃষ্টি করা হয়েছিল। ওয়া ফিহানুই দুকুম, কি ওয়া মিনহা নুকরি ঝুকুম, এই মাটিতে তোমারে রাইখা গেলাম। ওয়া মিনহা নুকরি ঝুকুম তারাতা নুকরা, আবার এই মাটির থেকেই তোমারে উঠানো হবে। এখানে জহুরার তো কবরই হয় নাই, এখানে কোরআনের আয়াত কেমনে ঠিক থাকবো? কোরআনের আয়াত ঠিক থাকতইব, এই জহুরারেও মাটিতে উঠাইতইব। এখন আপনি কি ব্যবস্থা করবেন, এই প্রশ্নটাই রইল। ওই আদবেতে এসকো জাগে মোহাব্বতের বাজারে, আদবেতে এসকো জাগে মোহাব্বতের বাজারে, সতদিন কেউ না পোতায় চাঁদের দরবারে, সতদিন কেউ না পোতায় চাঁদের দরবারে। আদবেতে এসকো জাগে মোহাব্বতের বাজারে, বেয়াদবি কেউ কইর না বুসাই বাবার দরবারে। দেখেন মানুষ পীর ধরে কেন? হাসান বসরির নাম আপনারা শুনছেন, শুনছেন না? হাসান বসরির দরবারে আইয়া বয়স্ক এক মানুষ কয়, বাবা আইছি আপনার কাছে বায়াত হওয়ার জন্য। কয় ও হইছে। কয় বাবা আমার বয়স শেষ, মনটায় কয় বেশি দিন বাঁচুম না। তো মন লইতো মন কিন্নকির দুই ফেরেস্তা কবরের মধ্যে আইয়া জিগাইব, মার রাব্বুক, আমি কি জবাব দিব? কয় তুই কবি যে তুই আমার ভক্ত আছিলি, আমি হাসান বসরির ভক্ত। ওই বেটায় কয় এই কথা কইলে বিশ্বাস করব? কয় তুই কি চাস? কয় একটা চিঠি লেখা দেন, আমি যে আপনার ভক্ত আছিলাম। হাসান বসরি একটা চিঠি লেখিয়া দিল, এ মনকির নকির, এটা আমার ভক্ত কিন্তু ঠিকই কিছুদিন পর মারা গেছে। ওই চিঠিটা হাতের মধ্যে দিয়া তারপর ওই ব্যক্তিরে মাটি দিছে। মনকির নকির আইসে মতো জবাব দিব, দূরের কথা চিঠি ধরাই দিছে। এই নেতা আমি কে? সাইয়া দেহে লেখছে হাসান বসরি, এই মনকির নকির, এই ব্যক্তি আমার ভক্ত, ইতি হাসান বসরি। ওই ব্যক্তিকে রেখে মনকির নকির চলে গেল। পরের দিন স্বপ্ন যুগে হাসান বসরির কাছে এসে ওই ব্যক্তি, ওই ভক্ত বলেছিল, বাবা আপনার চিঠির যে উপকার আমি পেয়েছি, এখন আর দরকার নাই, আমি জান্নাতের মেহমান হয়ে গেছি, আপনার এই চিঠি আপনাকে আমি
ফেরত দিয়ে গেল। এই জীবনে এমন একজন হাসান ও শরীর দরকার আছে কিনা, এমন একজন বুসাই বাবার দরকার আছে কিনা, এমন একজন সলেমান বাবার দরকার আছে কিনা, এমন একজন মুর্শিদের দরকার প্রত্যেকটি মানুষের জীবনে আছে। আপনাদের যদি বিশ্বাস না হয় তাস্কেরাতুল আউলিয়া খুলে দেখবেন, শাহ আলম সরকার যা বললো এটা ঠিক না ঠিক। আরে পীরের প্রতি মহব্বত রাইখা, আমার নবীর প্রতি মহব্বত রাইখা কত কাফের যে জান্নাতে চলে গেছে, তার গুনাহ বাছা নাই। মহব্বত অন্তরের মধ্যে থাকতে হইব। বহুত মুসলমান দুজকে যাইব, কিন্তু বহুত কাফের জান্নাতে গেছে। কেন? শুধু নবীর প্রতি অন্তরের মধ্যে মহব্বতের কারণে। আমরা যারা কিছু কিছু, সবাই না, কিছু কিছু মুসলমান আছি যারা মনে করি জান্নাত তালা দিয়ে আমগো হাতে চাবি লয়ে বয়ে রয়েছি, আমরা খুললা না দিলে আর কেউ যাইতে পারবো না। কি এরকম ধারণার মানুষ আছে না নাই? এরকম ধারণার মানুষও আছে। এই পৃথিবীতে কে দুজকে যাবে, কে বেহেশতে যাবে, ফয়সালাকারী একমাত্র হইল আমার আল্লাহ পাক। কি একমাত্র হলো আমার আল্লাহ পাক। আমরা যেন কেউ মাবুদের জান্নাত নিজেরা তালা মাইরা না রাখি। আদবেতেই আসলে মোহাম্মতের বাজারে, ওই আদবেতেই সোজাকে মোহাম্মতের বাজারে, বেদৃষ্ট কইরো না বোঝাই চাঁদের দরবারে, বেদৃষ্ট কইরো না বোঝাই চাঁদের দরবারে, বেদৃষ্ট কইরো না বোঝাই চাঁদের দরবারে। একটি গান, আমি এটাকে গান বলি না, একটি কালাম। কেন যেন এই গানটা করতে আমার খুব ভালো লাগে, যেন এই গানের মধ্যে আমার প্রাণের কথাগুলো তুলে ধরা হয়েছে। কবি বিজয় বলেছেন, নিজে গেয়ে নিজে শুনিস নিজের গান, তোর গান তোর মন মতো হলে জুড়াবে সকলের প্রাণ। ও পার হতে যারা সাথে এসে ছিল তারা চলে গেল যে যার বাটে। ও আমি একলা বসে আছি ঘাটে। এই জীবনে কত স্বজনের মাঝে যে আমি ছিলাম। দাদা ছিল, দাদি ছিল, নানা ছিল, নানি ছিল, চাচা ছিল, মামা ছিল, ভাই ছিল, বন্ধু ছিল, পাড়া প্রতিবেশী ছিল। সবাই আমাকে একে একে ফেলে চলে গেল। কে কোথায় গেল? হাজার ডাকলেও সাড়া পাওয়া যায় না। ও পার হতে যারা সাথে এসে ছিল তারা চলে গেল যে যা বাটে। ও আমি
একলা বসে আছি ঘাটে ও আমি একলা বসে আছি ঘাটে ওহো আমি একলা বসে আছি ঘাটে। ওহো আমি একলা বসে আছি ঘাটে। অচেনা পথিক আমি পাই না পথ খুঁজে ও অচেনা পথিক আমি পাই না পথ খুঁজে। কোথা হতে এসেছি যে আসে না বুঝে ও কোথা হতে এসেছি যে আসে না বুঝে। অচেনা পথিক আমি পাই না পথ খুঁজে কোথা হতে এসেছি যে আসে না বুঝে ক্লান্ত রবির ছায়ায় ধরণীর ধুলির মায়ায় ক্লান্ত রবির ছায়ায় ধরণীর ধুলির মায়ায়। ক্লান্ত রবির ছায়ায় ধরণীর ধুলির মায়ায় ব্যাকুল প্রহর শুধু কাটে ও আমি একলা বসে আছি ঘাটে। ওহো আমি একলা বসে আছি ঘাটে। ওহো আমি একলা বসে আছি ঘাটে। আশার দোলনায় কত দোল খেয়েছি বাউলের মঞ্চে কত গান গেয়েছি আশার দোলনায় কত দোল খেয়েছি বাউলের মঞ্চে কত গান গেয়েছি যাদের নিয়ে আমি খেলেছি খেলা ও যাদের দিয়ে আমি খেলেছি খেলা। মিলাইয়েছি নু কত রঙের মেলা আর মিলাইয়েছি নূর কত রঙেরই মেলা। যাদের নিয়ে আমি খেলেছি খেলা মিলাইয়েছি নু কত রঙের মেলা কি হতে যে কি হলো কে কোথা চলে গেল কি হতে যে কি হলো কে কোথায় চলে গেল। কি হতে যে কি হলো কে কোথা চলে গেল সারা নাহি পাই মাথা উঠে ও আমি একলা বসে আছি ঘাটে। ওহো আমি একলা বসে আছি ঘাটে। ওহো আমি একলা বসে আছি ঘাটে। জীবন খাতার পাতায় কি যে লিখে যাই কিছু স্মৃতি মুছে গেছে কিছু মনে নাই জীবন খাতার পাতায় কি যে লিখে যাই কিছু স্মৃতি মুছে গেছে কিছু মনে নাই উল্টায় খাতার পাতা সবই দেখি ভুল ও উল্টালে খাতার পাতা সবই দেখি ভুল। আমি যেন হাই কারো খেলার পুতুল ও আমি যেন হায় কারো খেলারই পুতুল। উল্টায় খাতার পাতা সবই দেখি ভুল আমি যেন হাই কারো খেলার পুতুল
ধরেও আপনি পারবেন। তো উনি অসংখ্য অলিয়া উলিয়ার নামে গুণগান লিখেছে, তার মধ্যে রাসূলের শান, রাসূলের জীবনী, আমার খাজা বাবার জীবনী, বড় পীরের জীবনী অসংখ্য লিখেছেন। আমি আমার বড় পীরের নামে আমার